সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ রান্নাগুলোকে শেয়ার করুন নোয়াখালীর বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বলতে পারেন সুস্বাদু খোলা যায় পিঠা। আসলে এই খোলা যায় পিঠাটা এতটাই মজা, একবার খাইলে আপনাকেও বারবার খাইতে ইচ্ছা করব। আর শীতকালে বিশেষ করে পিঠাটা খেতে অনেক মজা লাগে। আপনারা যেই কোনো তরকারির সাথে অথবা নারকেল দিয়ে এই পিঠাটা খাইতে পারবেন, এতটাই মজা লাগবে। না খাইলে এর মজাটা বুঝতে পারবেন না। ইয়ানাই 1 কাপ পরিমাণ চালের গুঁড়া লইছি। এবার ইয়ানা লবণ লইছি, লবণটা এখন দিব না। এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিছি। এবার চাউলের গুঁড়ার মধ্যে নর্মাল পানি দিই আইগেন্ডে দাপে দাপে গোলাইলাম। তবে কীভাবে এই আটাটা গোলাই লইতেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে পরিপূর্ণভাবে সুন্দর করে এই পিঠাটা বানাইতে পারবেন। আর খেয়াল না করলে কিন্তু পিঠাটা বানাইতে পারবেন না। আসলে পিঠাটা এতটাই মজার, কিন্তু আনুমানিকভাবে পরিমাণটা ঠিক রাখি আটাটা গোলাইতে হইব। ইয়ানে নর্মাল পানি দিয়ে এভাবে মাখতে মাখতে এক পর্যায়ে এগুলোরে ভালো করে মাখিলাম। আর এই চাউলের গুঁড়াগুলো কিন্তু আমার ফ্রিজে ছিল। চাউলের গুঁড়াগুলোকে বাঙাই আনি আমার ভাবি ফ্রিজে রাখছে। এখন এই চাউলের গুঁড়াগুলোকে আমি এর আগেও অনেকক্ষণ হাত দিয়ে ভাঙি কচলাই লইছি, যাতে কোনো গোড়া না থাকে। এ পর্যায়ে চুলার উপরে কতক্ষণ পানি দিয়ে ইগেন্ডে বলক দিয়ে লইছি, মানে উতরাই লইছি। এবার আগে থেকে গোলানো আটাগুলোর মধ্যে এখানে আমি পানিগুলো দিয়ে 80% আমি ঠান্ডা পানি দিয়ে গোলাই লিছি, 20% গরম পানি দিয়ে গোলাইলাম। গরম পানিগুলো দিবার হরে দিয়ে সুন্দর করে চামিচ দিয়ে একদম গোলাইতে এক পর্যায়ে পাতলা একটা ব্যাটার করিলাম। ব্যাটারগুলো তো ওই দিকে একটু গোলাই রাখছি। এবার এইদিকে একটি মাটির বড় পাতিল দিছি চুলার উপরে। দিবার পরে এটারে সুন্দর করে টিস্যু দিয়ে মুছছি, তারপরে একটু গরম করিলাম। আর অবশ্যই খোলা যায় পিঠাটা বানাইতে গেলে খোলাটারে একদম ভালো করে গরম করে নিতে হবে, তাহলে আপনার পিঠাগুলো তাড়াতাড়ি উঠবো। আর যদি ঠান্ডা খোলার মধ্যে পিঠাগুলো দেন তাহলে পিঠাগুলো উঠতে চাইব না আর সুন্দর হইব না। এবার এইখানে স্বাদ মতো কিছু লবণ দিয়ে লবণটা দিবার হরে দিয়ে হালকা একটু লাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে খোলা যাইটা বানাই ফেললে আমি একটা ডিম দিয়ে দিব। ইয়ানে মুরগির ডিম নিচ্ছি, আপনারা চাইলে হাঁসের ডিমও দিতে পারবেন। আর খোলা যায় পিঠার মধ্যে অবশ্যই এরকম ডিম দিতে হইব, তাহলে পিঠাটা তাড়াতাড়ি উঠবো। খাইতেও কিন্তু অনেক মজা লাগবে, অনেক গ্রান লাগবে। এবার আমি আন্ডাগারে সুন্দর করে গোলাইতে এক পর্যায়ে এই আড়াগিনের সাথে মিশাইলাম। সুন্দর করে আটার সাথে মিশাই লইলে কিন্তু পিঠাটা খাইতে অনেক গ্রান লাগবে আর অনেক ভালো লাগবে। আর ডিমের আনারে বিজলগুলো কিন্তু উর্ফি দিয়ে একটু বাসা থাকবে। আর চাইলে আপনারা কুসুমটারও বেশি একটা না গোলাই উপরে দিয়ে একটু হলুদ করে রাখবেন। দেখতে পাচ্ছেন গোলানির পরে একদম উপরে দিয়ে হলুদ দেখা যায় চতুর্দিকে। এদিকে খোলাটা তো গরম হয়ে গেছে। এবার এখানে একে 1.5 চামচ আটা দিয়ে আটাগুলো দিবার হরে দিয়ে 2টা সালাতে নালো ইগিনরাই দড়ি সুন্দর করে ঘুরাইতে গোল একটা পিঠা বানাইলাম। আই যেভাবে পিঠাটা বানাই একটু খেয়াল করে দেখেন। আসলে এই পিঠাটা এতটাই মজার, না খেলে বুঝতেই পারবেন না। এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিট ওয়েট করব। আমার রেসিপিকে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আর ওকে লাইক দিয়ে ভিডিওর লোকে সংযুক্ত থাকবেন। আর প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উড়ে আলাইছি। দেখতে পাচ্ছেন পিঠার কিনার আকারে উড়ে গেছে, ওই যে হাত দিয়ে উঠে আলাইতে পারো। এভাবে করে এই যে সামান্য কুচুমটা লাগাইছি, উঠে গেছে নিচে কত সাদা, উপরও কত সাদার একদম জালি। আর এই পিঠাগুলো গরম খাইতে অসম্ভব মজা লাগে। আমি তো বানাইতে অনেকগুলো খাইয়ে লাই তরকারি ছাড়া। এবার আবার এখানে 1.5 চামচ ব্যাটার দিচ্ছি। ব্যাটারটা দিবার পরে আবার এইভাবে লুচনে দিয়ে ঘুরাই দিচ্ছি। এইভাবে করে ঘুরাই দিতে হবে। যত পাতলা করে বানাইব তত এটা মজা লাগবে। গুড়ানি হয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে আবার 2 মিনিটও লাগবে না। আমার পিঠাগুলো এমনি ওই উপরের দিক কান তুলি থাকবো, হাত দিয়ে টান দিলে পিঠাগুলো চলিয়ে আইব। আর কুচুনটা লাগাইলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাইব, মানে তাড়াতাড়ি করে উঠে যাইব গই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন প্রেস করে রাখবেন। আর যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনও পাই যাবেন। দেখতে পাচ্ছেন 2 মিনিটও লাগে নাই।
কুচুনটা লাগানোর সাথে সাথে মাশাআল্লাহ পিঠাটা একদম তাড়াতাড়ি উঠে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এখনো লোল পড়ে যেতেছে, মন চায় এখনই খেয়ে ফেলি, এতটা সুন্দর হয়েছে। উপরে কতটা জালি জালি হয়েছে আর নিচে কতটা সাদা হয়েছে। উপরে যেমন সাদা হয়েছে নিচেও সাদা হয়েছে। এবার আমি একটি প্লেটের মধ্যে রাখি দিচ্ছি। এভাবে করে আর সবগুলো পিঠা বানালাম। আরেকটা পিঠা এভাবে খোলা দিয়ে এবার খন্তিতে উড়ে এলাইয়ের, এভাবে করে 6-7টা পিঠারে খোলা দিয়ে এলাইছি। দেখছেন আরেকটা পিঠা রাখছি, কতটা লোভনীয় লাগে। এবার আপনাদের সুবিধার্থে আবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে লইছি। দেখছেন পিঠার উপরে দিয়ে একদম ডিমগুলা ফুলে উঠছে। এরকম পিঠাগুলো খাইতে ডিমের গ্রান গরম গরম অসাধারণ লাগবো। পিঠাগুলো ঠান্ডা হইলে কিন্তু এত একটা ভালো লাগবে না, গরম গরম অবশ্য খাইতে হইব। এবার ইয়ানে পিঠাগুলো খাওয়ার জন্য গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো অসাধারণ মজা হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কেমন, কালারটা যেমন দেখছেন খাইতেও কিন্তু এরকম অসাধারণ মজা হয়েছে। তারপরে এইদিকে লইছি আলু ভাজি। আপনারা যে কোনো তরকারি ভাজি অথবা নারকেল অথবা আখের গুড় এগুলো দিয়ে খাইবেন, খেজুরের গুড় এগুলো দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগবে। আর চাইলে আমরা হুদা হুদো খাইয়ে নিতে পারবেন। আমার পিঠাগুলো আসলে আমার পরিবারের আমার আত্মীয় স্বজন সবাই পছন্দ করে, যে বলে আমার ভাইয়েরা বলে যে আমার পিঠাগুলো এমনিতেই খাওয়া যায়, কোনো তরকারি লাগে না, এতটাই সফট, এতটাই মজা লাগে। দেখতে পাচ্ছেন, দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখছেন কতটা নরম সফট সফট হয়েছে। উপরে যেমন সাদা নিচে এত সাদা হয়েছে। এবার আমি ডিমের অংশে ভাঙি লইছি, ভাঙি লিমের হরে দি এবার আর একটু টুকরা করে লইছি। লইবার পরে আমি মাংসের জলের মধ্যে একটু চুবাই নিতেছি। এই মাংসের জল দিয়ে চুবাই খেলে তো অসাধারণ মজা। দেখতে পাচ্ছেন ওহ কতটাই স্বাদ লাগছে। আপনারা চাইলে এরকম খাইতে পারেন, যারা এখন এরকম না খাইছেন আমার রেসিপিটা দেখে বেশি বানিয়ে নেবেন। এবার আলু ভাজি দিয়ে খাইতেছি। বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নিত্য নতুন রেসিপি বানাইবার উৎসাহ এবং সাহস পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।